ওয়েলকাম টু মাই চ্যানেল আমার কিছু কথা। আমি অনিমেষ আপনাদের সঙ্গে। আজকে আমার বিষয় গৌরবময় ৮০ বছর। কুকি রাজা কোলাবেলা, তার কাছে একজন অতিথি আসলো। তিনি অতিথির আসল পরিচয় জানতেন না। এই অতিথি যে যেমন তেমন লোক নয় তা তিনি বুঝতে পেরেছিলেন। দেখলেই মনে করা যায় পুরুষ সিংহ। যখন বাকি সেনাদের সেখানে চা দেওয়া হচ্ছিল, তখন গাছের তলায় খাকি পোশাক পরা ওই ব্যক্তির হাতে তুলে দেন দুধের পাত্র। অতিথি জানতে চান দুধ কেন। রাজা বললেন, বিশেষ অতিথিদের দুধ দেওয়ার রেওয়াজ। তখন তিনি বললেন, ঠিক আছে, তবে আমার সাধারণ সেনারা যা খায় আমিও তাই খাই। যখন তিনি সেখান থেকে বিদায় নিলেন, তখন একটি কাগজে তিনি লিখে দিলেন, স্বাধীনতার লড়াইয়ে আপনার সাহায্য কখনো আমরা ভুলব না। কাগজটা লুকিয়ে রাখবেন। বাক্স বন্দি করে সেই কাগজ টুকরো লুকিয়ে রাখেন মাটির তলায়। যখন ইম্ফলে তুমুল যুদ্ধ শুরু হলো, বিষ্ণুপুর পূর্ব ইম্ফলে পাহাড়ের পর পাহাড় লক্ষাধিক সেনার রক্তে লাল হতে থাকলো, তখন রাজা জানতে পারলেন অতিথি ছিলেন নাম তার নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই সময় মণিপুরি, কুকি, নাগা, তামিল, মুসলিমদেরকে একই সুতোয় বেঁধে ফেলার প্রয়াস নেতাজির নষ্ট হয়ে গিয়েছিল। সেই সময় প্রথম ও শেষবার বার্মা থেকে ইম্ফল, কোহিমা পর্যন্ত সমস্ত জনগোষ্ঠী পা মিলিয়েছিল নেতাজির ডাকে। মোইরাং যাওয়ার আগে জাপানি সেনাদের স্মারক স্থল। যতবার লাল পাহাড়ের পাশ দিয়ে যায় ততবার গায়ে কাটা দেয়। এই সময় জাপানি সেনার হিসাব বলছে 4টি ডিভিশনে মোট 1,15,000 সৈন্য ছিল। এই 1,15,000 সৈন্য মিত্রবাহিনীকে আক্রমণ করেছিল। তার মধ্যে 65,000 সেনা মারা যায়। মিত্রবাহিনীর সৈন্য নিহত হয় মাত্র 12,603 জন। তবে আজাদ হিন্দ সেনা ও নেতাজির ডাকে সাড়া দেওয়া কুকি ও মেইতিংয়ের যুবকদের প্রাণও গিয়েছিল এই যুদ্ধে। মোইরাংয়ের ভারতীয় ভূখণ্ডে প্রথম তেরঙ্গা পতাকা তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেখানে সংগ্রহশালাও তৈরি হয়েছে। 1944 সালের 14ই এপ্রিল মণিপুরি নববর্ষ। ওই দিনই আজাদিন বাহিনী ওই তেরঙ্গা পতাকা তুলেছিলেন। সেই গৌরবময় ৮০ বছর। এই ঘটনাটি আনন্দবাজার থেকে নেওয়া। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। ধন্যবাদ।